বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে বিএনপি। আজ সন্ধ্যা 6:30টায় গুলশানের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এছাড়া দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিওবেনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট দল বৈঠকে অংশ নেন। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেল সদস্য মিসেস মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো মিসেস চেন জুয়ানবো, আইডিসিপিসি তৃতীয় সচিব, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর চেন ইয়াংফেই, আইডিসিপিসি ব্যুরো ফর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া অ্যাফেয়ার্স জনাব জাং গুইও, আইডিসিপিসি ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত জনাব ইয়াং ওয়েন, ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক জাং জিং ও ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের সংযুক্ত মিসেস লিউ হংরু। এর আগে শুক্রবার বাংলাদেশ সফরে আসেন চায়না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে দলটি।